আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক সোনালী নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের শিরোনাম সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতা প্রদানের সুপারিশ বিলম্ব। এই প্রতিবেদনটি কিন্তু আজকে 4 জানুয়ারি প্রকাশিত হয়েছে। আজকের এই প্রতিবেদনটিতে কী বিষয়ে আলোচনা হয়েছে চলুন একটু দেখে নেওয়া যাক। ঢাকা সর্বশেষ পে স্কেল ঘোষণার পর 9 বছর অতিক্রান্ত হয়েছে। মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য সহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে নবম পে স্কেল ঘোষণা সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ এবং 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম সহ কয়েকটি সংগঠন দীর্ঘদিন ধরে আলোচনা সভা, সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ইত্যাদি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এ সকল দাবিগুলোর যৌক্তিকতা পর্যালোচনা এবং সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি বলেন 2 থেকে 3টি মিটিং চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। চলুন তিনি কি বলেন একটু দেখে নেওয়া যাক। অবশ্যই মহার্ঘ ভাতা দেওয়া হবে দেখেই তো কমিটি করেছে। পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব 2টা হতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আরেকটা হলো পেনশনের জন্য পায়। এই কমিটি কতদিন কাজ করবে? এই কমিটি মনে করেন আমরা যদি সামনের সপ্তাহে ফার্স্ট বসি, 2-3টা বেশি মিটিং লাগবে না, নট মোর দ্যান 2-3। এটা দীর্ঘ সিদ্ধান্তের বিষয় না, সময় দেয়নি, সময় আমরা কমে আনবো। গত 15 ডিসেম্বর তিনি এইসব কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, কিন্তু এখন 2 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেল। তারপরে কিন্তু এখন পর্যন্ত কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে, কবে থেকে কার্যকর করা হবে, কোনো সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত আসেনি। বেতন কাঠামোর কথা চিন্তা করেন, আপনি গ্রামে যে শিক্ষকটি প্রাইমারি স্কুলে চাকরি করে তার যে বেতন পান, এটাতে তার যদি 2টি সন্তানও তার থাকে এবং যদি হাজবেন্ড থাকে, 15 দিনের বেশি কিন্তু এই দ্রব্যমূল্যের বাজারে তার সংসার চলার কথা নয়। তার কাছ থেকে আপনি কোয়ালিটি এডুকেশন পাবেন, সার্ভিস পাবেন, এটিও আশা করা যায় না। একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অধ্যাপক যারা আমরা অধ্যাপনা করি, বা যে সমস্ত মেধাবীরা শিক্ষক হওয়ার জন্য যোগ্য, যারা এই পেশাকে আর আকর্ষণীয় মনে করছে না, কারণ শিক্ষকতা। দেখুন, একজন সরকারি চাকরিজীবী যদি 25,000 টাকা মাসে বেতন পায় 3 জনের সংসারে, তাদের কি অবস্থা হয় একটি পর্যবেক্ষণের মাধ্যমে উঠে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা আছে, চাল 25 কেজি বস্তা 1400 টাকা, মাছ মাংস 3000 টাকা, বিদ্যুৎ বিল 1000 টাকা, গ্যাস বিল 1080 টাকা, ইন্টারনেট ও মোবাইল বিল 700 টাকা, দুধ দৈনিক হাফ লিটার প্রতি মাসে 1500 টাকা, প্রতিদিন একটি 400 টাকা, আলু প্রতিদিন হাফ কেজি মাসে 700 টাকা, যাতায়াত প্রতিদিন 50 টাকা মাসে 1500 টাকা, বাজার সদাই সপ্তাহে 700 টাকা থেকে 2800 টাকা পর্যন্ত, মুদির দোকান মাসে 1500 টাকা, তেল লবণ মশলা ইত্যাদি সব সহ 1500 টাকা, বাসা ভাড়া 8000 টাকা। তো সামান্য এই পর্যবেক্ষণের মাধ্যমে বোঝা যাচ্ছে যে মাসিক যে বেতন 25,000 টাকা, মাস শেষ হওয়ার আগেই কিন্তু সরকারি চাকরিজীবীদের এই 25,000 টাকা শেষ হয়ে যায়। তো দেখুন, একজন সরকারি চাকরিজীবী যদি তার সংসার ভালোভাবে না চালাইতে পারে, তাহলে তার পরিবারকে নিয়ে সে টেনশন করবে না শিক্ষকতা পেশায় ভালোভাবে মন দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা করাবে। অপরদিকে একজন সরকারি পিয়ন মাসে কয় টাকা বেতন পায়, সেই বেতন দিয়ে তার সংসার চালাবে না নিজের হাত খরচ চালাবে। তো এইসব কথা চিন্তা করেই দেখা যায় অনেক সময় তারা দুর্নীতির আশ্রয় নেয় এবং দেশের দুর্নীতি কিন্তু এই জন্য বৃদ্ধি পায়। তাই অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই এদিকে দ্রুত দৃষ্টি দেওয়া উচিত। যদিও বর্তমান পরিস্থিতিতে নবম পে স্কেল দেওয়া সম্ভব নয়, তাই যত দ্রুত সম্ভব মহার্ঘ ভাতা গ্রেড অনুসারে স্ল্যাব ভিত্তিক দ্রুত কার্যকর করা হোক। তো আপনারা যারা চান যে দ্রুত মহার্ঘ ভাতা কার্যকর করা হোক অথবা নবম পে স্কেল ঘোষণা করা হোক, তো আপনারা দ্রুত কাল বিলম্ব না করে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।